হ্যালো এবং শ্রী ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি সানডে করে ইউটিউবে ভিডিও আপলোড করি। এই সানডে ব্যক্তিগত একটা কারণে আপলোড করতে পারিনি, তাই আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কয়েকদিন আগে সাউথ কলকাতার হাটারিতে গিয়েছিলাম বন্ধুর কাছে বার্থডে ট্রিট নিতে। আজকে তার গল্পই বলবো। তাহলে চলো তাড়াতাড়ি আজকের ব্লগটা শুরু করে ফেলি। দেখতেই পাচ্ছ সিঁড়ি বেয়ে আমরা চলে এসেছি হাটারিতে। আর সেদিন বেশ ফাঁকা ছিল, কারণ আমরা সন্ধ্যের মুখে মুখেই হাটারি গিয়েছিলাম, তাই বেশ ফাঁকাই ছিল সেদিন হাটারি। এবার চলো তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাই। হাটারি সাউথ কলকাতার সিটি স্টাইলের পাশে ট্রায়াঙ্গুলার পার্ক অঞ্চলে অবস্থিত। গড়িয়াহাট যেতে গেলে তোমরা বাঁ দিকে পাবে। আর এটা যথেষ্ট পুরনো একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, তাই সিবলিংসদের সাথে, বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে এখানে উইকেন্ডে চলে আসতে পারো লাঞ্চ বা ডিনার করতে। দেখতেই পাচ্ছ কি সুন্দর মায়াবী আলোয় ঝলমল করে উঠেছে হাটারি। চাইনিজ, বিরিয়ানি আর বিভিন্ন ধরনের কুইজিনের জন্য হাটারির কিন্তু বেশ সুখ্যাতি রয়েছে। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই হাটারি কিন্তু পুরোপুরি ভিড়ে ঠাসা হয়ে গিয়েছিল। এবার তোমাদের চলো আরেকটা জায়গায় নিয়ে যাই। এটা হচ্ছে হাটারির মকটেল কাউন্টার। এখানে বিভিন্ন ধরনের মকটেল ওনারা বানিয়ে দেন তোমার ইচ্ছে মতন ফ্লেভার অনুযায়ী। তুমি যদি ওনাদের বলো আইসক্রিম অ্যাড করতে, সেটাও কিন্তু ওনারা অ্যাড করে দেন। বিভিন্ন ধরনের মকটেলস তোমরা এই হাটারিতে এসে মকটেল কাউন্টারে পেয়ে যাবে, যেটা তোমাদের টেবিলে সার্ভ করে দেওয়া হবে। কিছুক্ষণ মকটেল কাউন্টারে দাঁড়িয়ে আমরা মকটেল তৈরি করা দেখছিলাম, তারপর আবার নিজেদের সিটে ফিরে গেলাম। অ্যান্ড তারপর ভাবছিলাম ঠিক কি অর্ডার দেওয়া যায়। বন্ধুর জন্মদিনের ট্রিট বলে কথা, তাহলে অনেক কিছুই তো বেশ অর্ডার দিতে হবে, বেশ ভালো কিছুই খেতে হবে। হাটারিতে আমি আগে চাইনিজ খেয়েছি, ওদের চাইনিজের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আমার খুব ভালো লেগেছে, তাই এবারে ভাবলাম অন্য কিছু ট্রাই করি। এখানকার কাবাবসও আমি খেয়েছি, তাই ভেবেছি একটু বিরিয়ানি আর তার সাথে সাইড ডিশ অনুযায়ী যদি আমি চিকেন চাপ নিই, সেটা বরঞ্চ মন্দ হবে না। কথা মতো কাজও হয়ে গেল। কিছুক্ষণ পর চলে এসেছে দেখো চিকেন বিরিয়ানি। স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তোমরা দেখে নাও কতটা বিরিয়ানি থাকে। দুজন ভালোভাবে খাওয়ার মতন বিরিয়ানি দেওয়া হয়, আর তার সাথে বেশ বড় পিসের দুটো চিকেন দেওয়া হয়, আর দেওয়া হয় এক পিস আলু। আলু সাইজটাও বেশ বড়, আর একটা ডিম। কলকাতার অনেক জায়গাতে এখন ডিম দেওয়া হয় না ঠিকই, তবে হাটারি কিন্তু এদিক থেকে কিছুটা এগিয়ে থাকলো। তার সাথে নিয়ে নিয়েছিলাম আমরা চিকেন চাপ। তোমরা দেখেই বুঝতে পারছো বেশ স্পাইসি ছিল চিকেন চাপটা, আর খেতেও বেশ সুন্দর ছিল, তবে আমার একটু ওভার প্রাইস লেগেছে। এবার তোমাদের খেয়ে রিভিউ দেওয়ার পালা যে বিরিয়ানিটা খেতে ঠিক কেমন ছিল। আমার তো বেশ ভালোই লাগলো। সুন্দর ফ্লেভারে ডেলিসিয়াস একটা বিরিয়ানি খেলাম, আর তার সাথে আলু দিয়ে না খেলে হয় বলো? বাঙালি বলে কথা, বিরিয়ানিতে আমাদের আলু চাই চাই। তারপর আমরা দুটো মকটেল নিয়ে নিয়েছিলাম স্ট্রবেরি আর ব্লুবেরি ফ্লেভারে, সাথে আইসক্রিম অ্যাড করে, সেটাও বেশ খেতে ভালো ছিল। এবারে আমার বাড়ি ফেরার পালা। আজকের ব্লগ কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর এবং শ্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক চ্যানেল সৃজা ভট্টাচার্য আর আমার ইনস্টাগ্রাম সৃজা স্পিকিংকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আর কি, আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।